ভারতের মিনি কিচেনে স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি বানাবো ভাপা সন্দেশ। আর এই ভাপা সন্দেশটা কিন্তু একদম সুগার ফ্রি হবে, মানে খুব বেশি মিষ্টিও না, আবার খুব বেশি যে মিষ্টি দেবো তাও না। আর এটা কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য অনেকটাই ভালো। আর এরকম সন্দেশ বানানো গেলে কিন্তু যাদের ডায়াবেটিস রোগী তারাও কিন্তু এটা খেতে পারবেন। তা চলুন তাহলে এই রেসিপিটা আজকে বানানো যাক। আমি এখানে ভাপা সন্দেশ তৈরি করার জন্য 1 কিলো দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি উনানে জাল করতে বসিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছুটা নিয়ে নেব ভিনেগার। আর এখানে আমি ছানাটা কিন্তু ভিনেগার দিয়ে কাটবো। আপনারা লেবুর রস দিয়েও কাটতে পারেন, কিংবা ছানার জল থাকলে সেটা দিয়েও কাটতে পারেন। এখানে আমি দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই ভিনেগারটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখুন ছানাটা বেশ সুন্দরভাবে কেটে গেছে। এবার কিন্তু একটা ছেঁকনিতে আমি ঢেলে নিলাম। আর এখানে আমি ভিনেগার দেওয়ার জন্য কিন্তু একটু টক ভাব লাগতে পারে, তার জন্য কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। তাহলে কি হবে, টক ভাবটা কিন্তু থাকবে না। আর ভিনেগারের জলটাও কিন্তু এর ভিতরতে ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন বেশ খানিকটা কিন্তু ছানা হয়েছে। এখানে আমার প্রায় 200 গ্রামের বেশি কিন্তু ছানা হয়েছে। আর এই ছানাগুলো আমি এবারে একটু মিক্সচার জারে দিয়ে নেব। এবার কিন্তু ওর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি গুঁড়ো করা। সামান্য একটু চিনি গুঁড়ো দেবো, আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি কিন্তু এখানে কম করেই দিয়েছি। আর দিয়ে দেবো আমুল দুধ। এখানে 25 গ্রাম মতন আমুল দুধ দিয়েছি। আর সামান্য একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এখানে একটা কেক টিনে কিন্তু সামান্য ঘি বিরাজ করে রেখেছিলাম। দেখুন ছানাটা কিন্তু খুব স্মুথ হয়েছে। আর ঠিক এরকমভাবে কিন্তু পেস্টটা করতে হবে। এবার কিন্তু সে কেক টিনের মধ্যে অর্ধেকটা আমি ছানার পেস্ট কিন্তু দিয়ে দিলাম। দেখুন বেশ সুন্দর কিন্তু করে আমি এটাকে একটু কেক টিনের মধ্যে ছড়িয়ে নিলাম। আর অল্প একটু ছানার পেস্টের মধ্যে কিন্তু আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি, গ্রিন ফুড কালার। এটাকে কিন্তু ওপর দিয়ে আমি আবার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2 in 1 ভাপা সন্দেশ তৈরি করব। আর দেখতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হবে। অনেকে সাদা করে, আপনারা সাদাও রাখতে পারেন। তা আমি এখানে 2 in 1 করার জন্য কিন্তু সামান্য একটু ফুড কালার ইউজ করেছি। এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা কড়াইতে আমি একটা জালতি বসিয়ে দিয়েছি। আর এবার কিন্তু তার ভিতরে আমি বেশ কিছুটা জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর এই ভাবে কিন্তু আমি 30 মিনিট ভাপ দিয়ে নেব, একদম লো ফ্লেমে। দেখুন 30 মিনিট পরে ফিরে এলাম। এবার কিন্তু আমি একটু চেক করে দেখব যে এটা আমার ঠিকঠাক হয়েছে কি না। আর দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। আর হাত দিয়েও চেপে দেখলাম ঠিকঠাকই হয়েছে আমার ভাপা সন্দেশটা। এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে আমি সেট করে নেব। বেশ কয়েক ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম। 1-1.5 ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে সেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা করে সেট করে নিয়েছি। তাই এটাকে এবার আমি ডিমোল্ড করব। এগুলো কিন্তু এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কিন্তু ছেড়ে গেছে। আর এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর বন্ধুরা আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমারও ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ দেখবেন।
কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা ঝটপট এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন। আর দেখুন এটা কিন্তু খুব নরম আর সফট হয়েছে। আমি কিন্তু এটা একটু চেক করে দেখব যে এটা কেমন হয়েছে খেতে। বন্ধুরা, ভাপা সন্দেশটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরবর্তী রেসিপি নিয়ে।